এইভাবে যখন অত্যাচারে জর্জরিত, তখন নূহ আলাইহিস সালামের শত হলেও মানুষ তার ধৈর্যের বাইরে চলে গেল। তখন অন্য কোনো জনপদে মানুষ ছিল কিনা এই নূহ আলাইহিস সালামের বংশধারার ব্যতিক্রম বাইরে, এটা কোনো ইতিহাসে কোনো তাফসিরে পাওয়া যায় না। Islamic Voice. Follow Islam as your lifestyle. আহলান সাহলান, খোশ আমদের এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আলোচনা সাইয়্যিদিনা হযরত নূহ আলাইহিস সালাম। প্রিয় দর্শক, আসলে দুনিয়ার ইতিহাসে, এই মানুষের ইতিহাসে মহান রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্যে হাজারাত আম্বিয়ায়ে কেরাম তাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কাল পরম্পরায়, যুগ পরম্পরায়, বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায় আমরা এসে আখিরি নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এই সুবাদে আমাদের একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো আমাদের নবীজির আগে আম্বিয়ায়ে কেরাম এসেছেন যুগে যুগে, কিন্তু দ্বীনের পূর্ণতা, পরিপূর্ণ নির্দেশনা, রহমত, বরকত এবং নাজাত এতে ভরপুর টইটুম্বুর পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন বিধান একমাত্র ইসলাম। নবীজির মাধ্যমে কোরআন নাজিল করে রব্বুল আলামিন যে পূর্ণাঙ্গ দিন আমাদেরকে পাঠিয়েছেন, দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম, কামেল, পূর্ণ। আকমাল, এই কামেল শব্দের ইসমে তাফজিল, তাকিদ, যার অর্থ দাঁড়াচ্ছে কানায় কানায় ভরা, টইটুম্বুর, ভরপুর। আকমালতু লাকুম, তোমাদের জন্য আমি টইটুম্বুর রহমত, শিক্ষা, তাহজিব, তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন, জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক, ইহলৌকিক এবং পারলৌকিক, তোমাদের জীবনে যেখানে যেভাবে যত কিছু যখন দরকার, এই কোরআনে, এই নবীর মাধ্যমে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আজকে কানায় কানায় ভরে টইটুম্বুর ভরপুর করে দিলাম। কিয়ামত পর্যন্ত এটাকে তোমরা যতদিন ধারণ করবে, বরণ করবে, অনুসরণ করবে, এই নবীকে অনুকরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা গরিব হবে না, তোমরা দরিদ্র হবে না, তোমরা শাসিত হবে না, তোমরা শোষিত হবে না, তোমরা থাকবে, তোমরা হবে দুনিয়ার মালিক, অন্যরা হবে তোমাদের গোলাম। ঠিক আমরা তাই দেখেছি ইসলামের প্রথম যুগ, নবীজির বিশ্বে আগমনের পরে পরবর্তী 500 বছর কোরআন অনুযায়ী, কোরআনকে কাছে নিয়ে সম্পৃক্ত করে যে শাসন ব্যবস্থা ছিল 700 শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত, আজকেও দুনিয়া স্বীকার করে আজকের আধুনিক সভ্যতা, আজকের দুনিয়ার সব সমাজ ব্যবস্থা, সব কিছু ইসলাম এবং মুসলমানদের কাছে চিরঋণী। শৌর্য, বীর্য, শিক্ষা, দীক্ষা, তাহজিব, তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন, ভদ্রতা, নম্রতা, জ্ঞানে, বিজ্ঞানে, আদর্শে, ঐতিহ্যে মুসলমান জাতি সবার উপরে ছিল। এটা আমার বলা, আমার মুখে আমি বলছি না, ইতিহাস এটার সাক্ষী। প্রিয় দর্শক, আসুন সেই যে নবুয়তের ক্রমিক ধারা আমরা পেয়েছি আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় নবী, যিনি একদিকে নবী আরেকদিকে রাসূল, এই দুইটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে মানব জাতির কাছে এসেছিলেন। আসুন, নূহ আলাইহিস সালামের জন্ম, তখন ক্যালেন্ডার ছিল না, পঞ্জিকা ছিল না, হিসাবের কোনো ধারাবাহিক
প্রচলনও ছিল না, যার জন্য হিসাবটা মুফাসসিরিনে কেরাম যেভাবে দিয়েছেন ঠিক আমি সেভাবে আপনাদেরকে বলছি। প্রথম মানুষ, প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দশম প্রজন্ম সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশ পরম্পরা আমি আপনাদেরকে এখন বলছি। তার নাম হযরত নূহ বিন লামেক, লামেকের ছেলে নূহ বিন মুতাশাওলেহ বিন আনুখ বিন এজ বিন মাহালাই বিন কিনান বিন আনুস বিন শীষ বিন আদম। এখানে 10টা প্রজন্ম। আপনাদের সামনে আমি নির্ভরযোগ্য তাফসির ইবনে জারির থেকে শুরু করে এই পর্যন্ত, তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু করে এই পর্যন্ত, যেটা সবচাইতে নির্ভরযোগ্য সেই সব তাফসির থেকে আপনাদেরকে এই বংশধারা, বংশ পরম্পরাটা আমি বলেছি। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে 950 বছর বেঁচে ছিলেন। অবশ্য বিভিন্ন তাফসিরে তার জীবনকাল, নূহ আলাইহিস সালামের হায়াত, কোন কোন তাফসিরকার বলেছেন 800 বছর, কেউ বলেছেন 1000 বছর, কোন কোন তাফসিরে 1200 বছরও উল্লেখ রয়েছে। কিন্তু এইসব উল্লেখ, এগুলোর কাছে ধারে যাওয়া আমাদের দরকার নেই। কোরআনে ডাইরেক্ট আল্লাহ পাক তার জীবনকাল যেটা বলেছেন, কোরআনের এই ওহীর এই ঘোষণার পরে আর 800-1200 এগুলো নিয়ে এত রকমের টানা হেঁচড়া, এটা দরকার প্রয়োজন আছে বলে আমি মনেই করি না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আর আমি পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে হেদায়েত বার্তা নিয়ে। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। অতঃপর জন্মের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মধ্যে বর্তমান ছিলেন, লাবেসা বাস করেছিলেন, বিরাজমান ছিলেন 1000 বছরের চাইতে 50 বছর কম। আই রিপিট, আবার বলছি, ফালাবিসা ফীহিম, তিনি তার কওমের কাছে অবস্থান করেছিলেন আলফা সানাতিন 1000 বছর, ইল্লা 50 আমান, তার থেকে 50 বছর কম। 1000 বছরের চাইতে 50 বছর কম, এটা কোরআনের ওহী, ডাইরেক্ট ওহী। ইবারাতুন নাস যেখানে আছে সেখানে আমরা আর ডান বাম এগুলো বলার কোনো উপায় নেই, অবকাশও নেই। তাহলে তিনি জীবনকাল পেয়েছিলেন 950 বছর। এই যে আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টা প্রজন্ম, এখানে সময়কাল কত? তখনকার মানুষ কিন্তু এক একজন 700-800 বছর পর্যন্ত জীবিত থাকতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই তার 8টা প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তিনি পেয়েছিলেন এবং দেখেছিলেন। এই দিক থেকে হিসাব করলে আমরা নির্ধারিত কোনো ছকে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব নয়, যার জন্যে আমাদেরকে এটাই বলতে হবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দশম প্রজন্মের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবশ্য আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন নবী ছিলেন। এবার আসুন, পৃথিবীতে এ পর্যন্ত যত জাতি, যত কওম, যত গোত্র, যত এলাকাবাসী আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে তাদের যুগের নবীর নবুয়ত, রিসালাত, এই বিশ্বাসকে অমান্য করে স্বেচ্ছাচারী, স্বৈরাচারী জীবনযাপন করেছিল। আল্লাহর নির্দেশ এবং নবীর আনিত রিসালাত এটাকে অবজ্ঞা অস্বীকার করেছিল। যুগে যুগে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।
এই ব্যাপারে কোরআন বলেছে কামিন কারিয়াতিন আহলাক নাহা, কত জনপদ, কত জাতি, কত গোত্র, কত এলাকা যুগে যুগে আমি ধ্বংস করেছি। অহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, 1 ঘন্টা আগেও তারা আপন জায়গায় দাঁড়িয়েছিল। যখনই আমার গজব এসে তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে বাড়াবাড়ির কারণে আমার গজব এসে তাদেরকে বেষ্টন করেছিল, কোন কওমের একজন লোক মা বলে গো বলার সময় পায়নি। আল্লাহর গজব এমনভাবেই এসেছিল। তো আদম আলাইহিসসালামের পরে 10ম প্রজন্ম পর্যন্ত, নূহ আলাইহিসসালাম পর্যন্ত কোনো গজব এটা কোরআনে ইতিহাসে নেই। আদম আলাইহিসসালামের পরে নবুয়ত এবং মানুষের দাওয়াত এবং তাবলীগের এই বিশাল ময়দানে যেই জাতি এবং যেই জনপদ আল্লাহর গজবে প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই জাতি, সেই কওমটা ছিল কওমে নূহ, এবং জনপদটা ছিল বর্তমান উত্তর ইরাকের মোসেল শহর এবং তার আশেপাশে। মুফাসসিরিনে কেরাম, বিভিন্ন ঐতিহাসিকগণ এটার এলাকা যেটা নির্ধারণ করেছেন সেটা হলো দাজলা এবং ফোরাত, ইউফ্রেটিস এবং টাইগ্রিস, এই থেকে শুরু করে দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, সব দিক মিলিয়ে বর্তমান মধ্যপ্রাচ্য। কোন কোন রাওয়ায়েতে পানি এত বেশি বন্যার তোড় হয়েছিল, নূহ আলাইহিসসালাম তার এই জাহাজ নিয়ে কাবা শরীফ বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে উপনীত হয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আসুন যে নূহ আলাইহিসসালাম, তাকে আবুল বাশার সানি বা দ্বিতীয় আদম বলা হয়। সব তাফসীর এটা বলেছে। দ্বিতীয় আবুল বাশার, প্রথম আবুল বাশার মানুষের আদি পিতা আদম আলাইহিসসালাম, আর নূহ আলাইহিসসালামকে মুফাসসিরিনদের পরিভাষায় দ্বিতীয় আবুল বাশার, সেকেন্ড ফাদার অব দ্য ম্যান, মানব জাতির দ্বিতীয় পিতা। এই উপাধি এই জন্যই দেওয়া হয়, নূহ আলাইহিসসালামের জমানায় যেই মহাপ্লাবনটা হয়েছিল, সেই মহাপ্লাবনে একমাত্র নূহ আলাইহিসসালাম, তার প্রথম 3 পুত্র হাম, সাম, ইয়াফেস, চতুর্থ ছেলে কেনান, সে অবিশ্বাসী ছিল। নূহ আলাইহিসসালামের স্ত্রী, সেও অবিশ্বাসিনী ছিল, যার জন্য আল্লাহ পাক এই ছোট ছেলে কেনান এবং নূহ আলাইহিসসালামের স্ত্রী, এই দুইজনকেও জাহাজে তোলার পারমিশন দেননি। যারা নূহ আলাইহিসসালামের জাহাজে উঠেছিলেন, শুধু মানুষ নয়, পশু পক্ষী, কীট পতঙ্গ, এবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর পর্যন্ত, সেই জমানায় সেই বন্যা প্লাবন এলাকায় যত রকমের জীবজন্তু ছিল, হালাল হারাম মিলিয়ে, ছোট বড় মিলিয়ে, আল্লাহ পাকের নির্দেশে নূহ আলাইহিসসালাম সকল প্রকার জীবজন্তু এক এক জোড়া কেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আগামী প্রজন্মে এই জীবজন্তুগুলার বংশধারা এটা রক্ষা করার জন্য, টিকিয়ে রাখার জন্যে আল্লাহর নির্দেশে জাহাজটা কয়েক তালা ছিল। প্রথম তালায় আদম আলাইহিসসালামের তাবুত, জান্নাত থেকে আদম আলাইহিসসালাম যেই সিন্দুকটা নিয়ে এসেছিলেন। দ্বিতীয় তালায় নূহ আলাইহিসসালাম এবং তার 950 বছরের দাওয়াতি কাজের ফসল 40 জন মুসলমান পুরুষ আর 30 জনের কিছু কম বেশি নারী, যাদেরকে পেয়েছিলেন তাওহীদবাদী, আল্লাহর দ্বীন গ্রহণকারী, এই প্রায় 70 জন। কোনো কোনো বর্ণনা একটু কম একটু বেশি, আমি মাঝেরটা বললাম। নর নারী মিলে নূহ আলাইহিসসালামের 3 ছেলে সহ জাহাজে যারা
আল্লাহর পারমিশন নিয়ে মুক্তির এই কিস্তিতে জীবন তরিতে উঠতে পেরেছিলেন তাদের সংখ্যা ছিল ৮০-র কাছাকাছি। এটাই তাফসীর কারকদের চূড়ান্ত কথা, মতামত এবং ঘোষণা। প্রিয় সুধী, কোরআনে পাকের সূরা নূহের ১ থেকে ৪ আয়াত এবং ৬ থেকে ৯ আয়াত পর্যন্ত তার দাওয়াত এবং কওমের হটকারিতা, বিরোধিতা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছিল, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার দেশবাসী, আমার কওম, আমার বংশধর, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো রব, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা, কোনো জীবন মৃত্যুদাতা কেউ নেই। একজনই, তিনি একমাত্র ইলাহ, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া বিশ্বাসী একজন মুমিনের জীবনে তার বক্ষে ধারণ করার মতো যেই বিশ্বাস, যেই চেতনা, যেই প্রেরণা, সেখানে একটা জিনিসই ভরপুর থাকবে, সেটা হলো ইলাহু ওয়াহিদ, একমাত্র স্রষ্টা। যিনি স্রষ্টা তিনি পরম এবং চরম, যিনি স্রষ্টা তিনি আদি এবং অনন্ত, তিনি তার অস্তিত্ব, তার হুকুম আহকাম, এটাই এক একজন মোমেন তাদের মন মুকুরে, হৃদয় কন্দরে ধারণ করবে। এটাই আল্লাহ পাকের ইচ্ছা ছিল। ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, এই আয়াতের সারমর্ম এই জিনিসটার দিকেই ইঙ্গিত করছে। প্রিয় ভাই ও বোনেরা, উত্তর ইরাকের মৌসেল নগরীর শহরতলি এলাকায় নূহ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই পর্যন্ত হাদিস তাফসীর যতটুকুন, এই বেএলেম অবস্থায়ও আমি ঘাটতে পর্যবেক্ষণ পর্যালোচনা করতে সক্ষম হয়েছি। তাতে করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আদম থেকে আখেরি নবী পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা মধ্যপ্রাচ্য এটা জুড়ে ছিল। পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে আবার ইরাক, জর্ডান, ফিলিস্তিন, এই এলাকাটা নবুয়তের প্রাণকেন্দ্র ছিল। তবে আমার মনে হয় এটা দুনিয়ার নার্ভ সেন্টার, দুনিয়ার নাভি হয়তোবা ছিল না। দুনিয়ার নাভি বলতে আমি একেবারে মাঝখান, মধ্যবর্তী সময়, এটাকে আল্লাহ বোধহয় রিজার্ভ রেখেছেন, সংরক্ষিত রেখেছেন। এই জন্যই রেখেছিলেন যে নাভি এটা হলো বডির একেবারে মাঝখান। এই নাভি নার্ভ সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এটা হলো ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, পবিত্র মক্কায়ে মুআজ্জামা, যেটাকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বাইতুল মামুরের ঠিক ছায়ার নিচে তৈরি করে দুনিয়ার ঠিক মধ্যবর্তী স্থান এটা বলেছেন। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কার সেখানে আবাস স্থাপন করেননি। আগেও তার আবাসিক এলাকা ছিল মোসেলে, মামফাস এলাকায়। মোসেলের আরেকটা দিক, বাইবেলে MUMP মাম, আর তাফসিরে মামফাস, এই এলাকাটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দাওয়া কাজের এলাকা। ইসমাইল আলাইহিস সালাম বড় ছেলে, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে কাবার প্রান্তে স্ত্রী হাজার তাকে সহ সেখানে রেখে এসেছিলেন। এই ইসমাইল আলাইহিস সালামের বংশধারার মধ্যেই কাল পরম্পরায় আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে দুনিয়ার মধ্যবর্তী স্থানে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, এবার আসুন প্রথম 3 পুত্র হাম, শাম, ইয়াফেস, এই 3 পুত্র তারা বেঁচে ছিলেন, আমরা আগেই এটা আলোচনা করেছি। প্রথম পুত্র যে হাম, এই হাম তার বংশধর
ইমাম আহমদ তার রাওয়ায়েতে বর্ণনায় সহিহ হাদিস এনে বর্ণনা করেছেন, হামের বংশধর যারা, তারা আফ্রিকানদের পূর্বপুরুষ, নূহ আলাইহিস সালামের বড় ছেলের বংশধর হাম। কারণ তখন এই তিন পুত্র, যে তিন ছেলেকে রেখে নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, এই তিন ছেলে ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না। আর সব তাফসীর কারক একমত, মহাপ্লাবন সেই সময় ওই এলাকাটাতেই হয়েছিল যে এলাকায় মানব বসতি ছিল। আর যেখানে কোনো মানুষের বসতি ছিল না, হয়তো কোনো জীবজন্তু হায়ান জানোয়ার ছিল, সেখানে কোনো বন্যা প্লাবন হয়নি, হওয়ার কোনো কারণও ঘটেনি। যেহেতু হায়ান জানোয়ার, তাদের উপরে কোনো শরীয়তের নির্দেশ বিধিবিধান ছিল না। শরীয়তের নির্দেশ সব যুগে মানব জাতির উদ্দেশ্যেই ছিল। আর তদানীন্তন মানব বসতি মধ্যপ্রাচ্যের ইরাক এবং মোসেল কেন্দ্রিক এই এলাকাটাতে ছিল, যার জন্যে মহাপ্লাবনের এলাকা এটাই ছিল। হাম বড় ছেলে, তার বংশধর যারা আজকে আফ্রিকা মহাদেশে বসবাস করছেন, তার জন্য হাম হলো আফ্রিকান যারা জনগোষ্ঠী, তাদের আদি পিতা। সাম দ্বিতীয় পুত্র, বর্তমান মধ্যপ্রাচ্য জজিরাতুল আরব, আরব উপদ্বীপ, এখানে বসবাস করছেন যারা, তারা নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র সামের বংশধর। আর তৃতীয় ছেলে ইয়াফিস, তার বংশধর বর্তমান রোমক এশিয়া মাইনর, এখান থেকে শুরু করে একেবারে আমুদরিয়া পর্যন্ত, যার সীমারেখার মধ্যে বর্তমান তুরস্ক সেটাও আসে, তার বাইরে আমরা যেতে পারছি না। তাহলে আমুদরিয়া থেকে দক্ষিণ পশ্চিম দিক, এটাকে আপনি যদি যেতে থাকেন এবং পর্যবেক্ষণ করতে থাকেন, তাহলে আপনার ডান দিকে থাকবে লোহিত সাগর, আর বাম দিকে থাকবে ভারত মহাসাগর, আর সোজা পশ্চিম দিকে থাকবে এই যে ভারত মহাসাগরের পরে আটলান্টিক মহাসাগর। প্রিয় দর্শক, এবার আসুন, আদম আলাইহিস সালামের সময় কোনো শিরক বা কুফর ছিল না, কোনো মূর্তি পূজা এটাও ছিল না। আদম আলাইহিস সালামের পরে যখন কাল পরম্পরায় মানুষ ধীরে ধীরে বিভ্রান্ত হতে থাকলো, ইবলিশ তাদেরকে গোমরাহ করতে থাকলো, তখন তারা ওয়াদ্দা, সুওয়া, ইয়াউক, ইয়াগুস এবং নসর নামীয় 5 জন মহাপুরুষ, তাদের সেই কালের তারা খুব আল্লাহওয়ালা লোক ছিলেন। তারা মরে যাওয়ার পরবর্তী বংশধররা তাদের কবরগুলাকে পাকা করে সেই কবরগুলাকে মসজিদ বানিয়ে সেই কবর পূজা এটা শুরু করেছিল। এবং এই কবর পূজা নূহ আলাইহিস সালাম আসা পর্যন্ত চালু ছিল, জারি ছিল। কোরআনের এই 5টা দেবতা, কয়েকটার নাম কোরআনে পাকে ওহীর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলেও দিয়েছেন। এরপরে তারা এই যে কবর পূজা করত, এর ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ, তারা তাদের পূর্বপুরুষ যারা নেককার ছিল, যারা বুজুর্গ ছিলেন, যারা তাদের রাহবার রাহনুমা ছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের কবর এটাকে কেন্দ্র করে এখানে ভোজ খাওয়া, এখানে যত রকমের কিছু, এমনকি এখানে নাচ গান, মদ গাঁজা, সুরা পর্যন্ত পান করে এটাকে একটা আড্ডাখানা বানিয়েছিল। যার জন্যে আল্লাহ নবী বলেছেন যে দুনিয়া থেকে যাওয়ার আগে আগে একবার অব্যবহিত পূর্বে খবরদার, তোমরা বনি ইসরাইলদের মতো তোমাদের পূর্বপুরুষদের কবরগুলাকে মসজিদে পরিণত করো না। এমনকি তোমরা তোমাদের পূর্বপুরুষদের কবরগুলাকে দালান, বিল্ডিং এ পরিণত করো না, এর উপরে কোনো গম্বুজ পর্যন্ত তৈরি করো না। যেখানে পূর্বপুরুষের কবর পাকা করতে আল্লাহ নবী এইভাবে নিষেধ করেছেন, সেখানে আজকে বিশাল বিশাল
কবরস্থান, দরগা শরীফ, এই শরীফ সেই শরীফ, এই নামে সেখানে আজকে দিনের নামে যেসব বাদ্যবাজনা, যেটা ইসলামে পুরোপুরি হারাম, গান বাজনা, যেখানে নর্তন কীর্তন, জিকিরের নামে যেখানে হই হল্লা এবং তাণ্ডব সৃষ্টি করা হচ্ছে, সম্পূর্ণরূপে এগুলো হারাম। আর আমাদের নবী এগুলোকে আল্লাহর নির্দেশের পরেই হারাম করেছিলেন। প্রিয় দর্শক, শত শত বছর ধরে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে তাদেরকে টলাতে পারেননি, গলাতেও পারেননি। আর তাফসীর কারক সবাই একমত, সেই যুগে দুনিয়ার বুকে কওমে নূহ বা নূহ আলাইহিস সালামের জাতি তারা সবচাইতে সমৃদ্ধ ছিল, তারা সবচাইতে অর্থবিত্তশালীর মালিক ছিল। জি, এবারে আসুন, জনবল, ধন সম্পদ তদানীন্তন বিশ্বের সবচাইতে উপরে ছিল তারা। অবশ্য তখন অন্য কোনো জনপদে মানুষ ছিল কিনা এই নূহ আলাইহিস সালামের বংশধারার ব্যতিক্রম বাইরে, এটা কোনো ইতিহাসে কোনো তাফসিরে পাওয়া যায় না। যার জন্য নূহ আলাইহিস সালাম তাকে বলা হয় সেকেন্ড ফাদার অব দ্য নেশন, মানব জাতির দ্বিতীয় পিতা আদম আলাইহিস সালামের পরে। এবং এই এবারতটা, এই ঘোষণাটা তাফসীর কারকগণ যেটা উল্লেখ করেছেন সেকেন্ড ফাদার, এতে করে বোঝা যায় নূহ আলাইহিস সালামের দাওয়া এলাকা, দাওয়াতি এলাকা, এর বাইরে মানব বসতি তখনও ছিল না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, যত রকম বুঝালেন, যত কিছু করলেন, তারা প্রত্যাখ্যান করলো। তারা বলল, আমাদের এই ইয়াউক, ইয়াগুস, নসর পূর্বপুরুষের মূর্তি, এরাই আমাদের খোদা, এরাই আমাদের রব, এরাই আমাদের জীবন মরম, এরাই আমাদের উন্নতি এবং অবগতি, এদের জন্য আমরা সব কিছু ত্যাগ করব। যত রকম বুঝালেন, তারা বুঝলো না, টিটকারি করলো, নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী অভিধায় অভিযুক্ত করলো। আর এমন কোন নবী দুনিয়ার ইতিহাসে ছিলেন না, আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া এই দুইজন নবী ব্যতি রেখে সব নবীকে কিন্তু তাদের কওম মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। ফর রেফারেন্স, ওই ইউকাযিবুকা, ওগো নবী, বন্ধু আমার, মক্কার লোকেরা আপনাকে যদি মিথ্যাবাদী বলে আপনি মন খারাপ করবেন না। ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন সব নবীকে তাদের কওম মিথ্যাবাদী বলেছিল, কাউকে জাদুকর বলেছিল, পাগল বলেছিল, নানান অভিধায় তাদেরকে ডেকেছিল। আপনি তার থেকে মুক্ত নন, যার জন্য আমরা দেখি আমাদের নবী তাকে মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, কাহিন বলেছে, কোনটা না বলেছে। এখন আল্লাহ পাক কোন কোনটার জবাবও দিয়েছেন, সেটা আমাদের আজকে আলোচনার মধ্যে নেই, যার জন্য আমি বলতে পারছি না। নূহ আলাইহিস সালামকে তারা রাস্তার উপরে ধরে এমন মার মারতো, এমন পিটাতো, তিনি বেহুশ হয়ে যেতেন, কয়েক ঘন্টা তিনি বেহুশ থাকতেন। তারপরে যখন চেতনা ফিরে আসতো, তিনি আস্তে আস্তে টলটলায়মান দেহ নিয়ে দাঁড়িয়ে একই কথা ঘোষণা করতেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো রব, কোনো কিছু নেই। আবার এসে মারতে মারতে তার গলার মধ্যে রশি লাগিয়ে তাকে গাছের সাথে লটকিয়ে দিত। একবার এইভাবে লটকানোর পরে, টাঙ্গানোর পরে একাধারে 3 দিন তিনি বেহুশ ছিলেন। 3 দিন পরে যখন তার হুঁশ আসলো, তখন ওই বিদ্রোহী কওম তাকে ওই ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে এই রশি ধরে টেনে তার বাড়িতে, তার ঘরে নিয়ে পৌঁছিয়ে দিল। তার বিবি, স্ত্রী, যার কথা একটু আগে আমরা বলেছি, অবিশ্বাসী ছিল। স্ত্রী তখন বলে, এই লোকটাকে তোমরা এত মারছো কেন? এই লোকটার মাথা খারাপ, মাথা গরম, পাগল, এটা তো তোমরা জানোই। পাগলকে নিয়ে এত বাড়াবাড়ির দরকারটা কি? এতে করে আমরা তার বিবির আরেকটা পরিচয় এখানে আপনাদেরকে অ্যাড করলাম, যোগ করলাম। তো বিবিও প্রতিবাদ করতো না, কে নাম তো হয়তো হাতে তালি দিত। বাপের এই পরিণতি, দুরবস্থা দেখে এইভাবে যখন অত্যাচারে জর্জরিত, তখন নূহ আলাইহিস সালামের শত হলেও মানুষ তার ধৈর্যের বাইরে চলে গেল। তিনি বলে ফেললেন,
রব্বিন সুরনি বেমা কাজ্জাবুন, সূরা মুমিনের 26 নম্বর আয়াত। তিনি বলে ফেললেন রব্বে আন্নি মাগলুবুন ফান্তাসির, সূরা কামারের 10ম আয়াত। রব্বুল আলামিন, আমি পরাজিত, ওদের সাথে আমি আর পেরে উঠছি না, তুমি আমাকে এই মুহূর্তে সাহায্য করো। আল্লাহু আকবার, তুমি এই মুহূর্তে আমাকে রক্ষা করো। আমরা জানি নবীরা যুগে যুগে যেটাই দোয়া করেছেন সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। নূহ আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন যে তুমি আমাকে সাহায্য করো, এই দোয়া অবস্থায় এসে আবার তার উপর আক্রমণ হলো, বড় বড় পাথর, বড় বড় লাঠি দিয়ে তাকে পিটানো হলো। তিনি বেহুশ হয়ে সেন্সলেস হয়ে গেলেন। কয়েক ঘন্টা পরে যখন হুঁশ ফিরে আসলো, এইবার তিনি শেষ কথাটা বললেন, রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, সূরা নূহ 26 এবং 27 নম্বর আয়াত। তিনি হাত তুলে মুনাজাত করলেন, রব্বুল আলামিন, অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে, এই মুহূর্তে যদি তুমি বিরোধী বিদ্রোহী কাফের বেঈমান এই বিরোধী শক্তিকে সমূলে বিনাশ না করো, তাইলে তোমার দ্বীনের অস্তিত্ব থাকবে না, এরা রাখবে না। এইবার আল্লাহ পাক তার দোয়া কবুল করে তাকে বললেন, আনেসনাইল ফুলকা বে ওহিয়ে না অবে আয়ুনে না, সূরা হুদ 37 নম্বর আয়াত। হে নূহ, এইভাবে এই ডিজাইনে প্যাটার্নে তুমি একটা জাহাজ তৈরি করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই জাহাজ তৈরির নির্দেশ যখন এসে সামনাসামনি বললেন, তখন নূহ আলাইহিস সালাম বললেন, জাহাজ কি জিনিস আমি জানি না, এটা দিয়ে হবেটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, আমি ফোরম্যান, তুমি কাঠমিস্ত্রি, আর তোমার সাথে যেই পুরুষ লোকগুলো ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি শুরু করো, এইভাবে। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি ইঞ্জিনিয়ার বলুন, ফোরম্যান বলুন, প্রদর্শক বলুন, তিনি যেইভাবে আল্লাহর পক্ষ থেকে ডিজাইন এনেছেন সেই ডিজাইনে জাহাজটা তৈরি করা হলো। জাহাজ তৈরি করা শেষ। এইবার নূহ আলাইহিস সালাম একদিন সকালে দাওয়া কাজে বের হয়ে যাবেন, উম্মতকে কওমকে দাওয়াত দিবেন। শরীর কিন্তু ক্ষত বিক্ষত, আহত, জর্জরিত। তিনি খুঁড়িয়ে ঘর থেকে বের হচ্ছিলেন, এমন সময় তার স্ত্রী এসে বলে, চুলার তলা ফেটে গেছে, আমি রুটি বানাচ্ছিলাম, চুলোর তলা ফেটে গল 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 করে গরম পানি উঠতেছে। নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন যে আমার আল্লাহ আমাকে তো এটাই বলেছেন, ফায়জা যা আমরুনা অফারাত নূর, যখন গজব শুরু হবে তোমার ঘরের চুলার তলা ফেটে যাবে এবং সেখান থেকে পানি গল গল করে উঠতে থাকবে, তাহলে বোধহয় গজব এসে গিয়েছে, আর সময় নেই, এখনই জাহাজে সবাইকে নিয়ে উঠতে হবে। তিনি সবাইকে নিয়ে জাহাজে উঠলেন। উঠার পরে এইবার শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমি আসমানের মেঘের দরজা খুলে দিলাম, জমিনকে এমনভাবে জায়গায় জায়গায় আমি ফাটিয়ে ফেললাম, এখন নিচ থেকে গল 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 করে পানি উঠে, আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে অঝরে বৃষ্টি নামে একাধারে 40 দিন। যেই 40 দিনে পানি অনেক পাহাড়কে ডুবিয়ে ফেলেছিল। পানি কত দূর হয়েছিল, মনে করেন কেনান, সে ছোট ছেলে, দুষ্ট ছেলে, সে পাহাড়ে উঠল, বেঈমানরাও পাহাড়ে উঠল। নূহ বললেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন, কেনান বড় দুষ্ট, দিন গ্রহণ করে নাই, এখন বেঈমানদের সাথে পাহাড়ে উঠছে, সেও তো ডুবে যাবে। নূহ এখন বললেন, বাবা তুই আয়, নৌকায় উঠ, পরে তোকে সাইজ করা হবে, তোকে বুঝিয়ে সুজিয়ে দিনে আনা হবে। কেনান বলে, যে দূর পাহাড় ডুবিয়েছ, তোমার আল্লাহ জানি কত পানি ধার খরচ করেছে, এর চাইতে বেশি পানি তোমার আল্লাহর নাই, এটা আমি জানি। এই পাহাড় ডুববে না, আমাকেও ডুবাতে পারবে না, আমার সঙ্গীরাও ওই পাহাড়ের উপরে আছে। নূহের মানুষ, ব্যক্তি আর সন্তান বাৎসল্য এমন এক জিনিস, তিনি হাত তুলে বললেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি, ওগো রব্বুল আলামিন, ছেলে তো আমার রক্তের অংশ। সূরা হুদ 45 নম্বর আয়াত। আল্লাহ, নৌকা তোলার পারমিশনটা দাও, তারপরে পিটিয়ে পাটিয়ে সাইজ করব। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, খবরদার, এই ছেলে তোমার আহাল নয়। তাহলে বোঝা গেল, কোনো মুসলিম বাবার সন্তান যদি মোরতাদ হয়ে যায়,
নাস্তিক হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, তাহলে আল্লাহর বিচারে ওই ছেলে আর ওই বাপের মিরাস উত্তরাধিকার এটা পেতে সক্ষম হয় না। পরিষ্কার বলছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহালভুক্ত নয়, তোমার পরিবারের অংশ নয়। এখন আল্লাহ পাক ধমক দিলেন, খবরদার আর দোয়া করো না। এই দুষ্ট ছেলের জন্য আরেকবার যদি দোয়া করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটাও কেটে ফেলবো। নূহ আলাইহিস সালাম থেমে গেলেন, সর্বনাশ, ডুবে মরুক, ওর জন্য আর দোয়া করা যাবে না। 40 দিন পানি বাড়লো, জাহাজটা পানির উপরে ভেসে থাকলো। বড় বড় পাহাড়, সেই এলাকার যত বেঈমান কেনান সেই পাহাড়ের উপর উঠেছিল। পাহাড়ের মাথার উপর দিয়ে কয়েক হাত পানি, এমন ফ্লো, এমন বন্যা সৃষ্টি হলো, পানির স্রোতে পুরা জনপদ, পুরা বস্তি, পুরা জনগণ, জীবজন্তু সহ সাগরে নিয়ে চিরকালের জন্যে সেখানে শেষ করে দিল। তাদের চিহ্ন মাত্র থাকলো না, সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এইভাবে নূহ আলাইহিস সালাম তার কওম, তারা মহান রব্বুল আলামিনের রহমতের ধারা এটা পেয়ে তারপরে দুনিয়ার বুকে তারা স্থিতি লাভ করেছিল। 40 দিন পরে যখন আকাশের বর্ষণ থেমে গেল, জমিনের ওই ফাটল যেখান দিয়ে গল 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 করে পানি উঠছিল এটাও বন্ধ হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম বুঝলেন যে কাজ শেষ। বিরোধী শক্তি এবার নির্মূল শুধু হয়নি, নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ জমিন থেকে ধুয়ে মুছে তাদের অস্তিত্ব চিরকালের জন্যে বিলীন করে দিয়েছেন। এইবার জাহাজ স্রোত যেদিকে যায়, জাহাজ সেই দিকে যায়। এত বিশাল জাহাজ, তাফসিরে কিন্তু বিভিন্ন তাফসিরের সাইজ বলা হয়েছে। জাহাজটা লম্বায় ছিল 1000 হাত, জাহাজটার পাশ ছিল 300 হাতের কিছু বেশি, জাহাজটা 7 তলা ছিল। এখন স্থলভাগ মধ্যপ্রাচ্য, জজিরাতুল আরবের কাছাকাছি, যে ইরাকে সমতল জমিনের উপর দিয়ে এই স্রোতের ধারার সাথে এই পাহাড়টা ভেসেছে চলেছে, ইমানদারদেরকে রক্ষা করেছে। জাহাজটা কত বড় ছিল এবার আপনারা নিজেরাই এটাকে ধারণা করে মোটামুটি একটা আকার আকৃতি এটা আপনারা কল্পনা করতে পারবেন। এটা আমাদের দেখার জিনিস নয়, এটা অনুভব এবং অনুভূতির জিনিস। এবং এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই, সেটা হলো বাতিল শক্তি যত বড় হোক, যত শক্তিশালী হোক, বাতিল যত রকমের পরিকল্পনা করুক হকের বিরুদ্ধে, কোনো যুগে হকের বিরুদ্ধে পরিকল্পনা করে বাতিল আল্লাহর জমিনে টিকতে পারেনি, আজও পারছে না, ভবিষ্যতেও পারবে না। তবে কয়েকদিনের জন্যে, কিছুদিনের জন্যে, ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্যে সব যুগে এরা নবীদেরকে উত্ত্যক্ত করেছে, নবীদের অনুসারী মোমেনদেরকে উত্ত্যক্ত করেছে। এইভাবে হক আর বাতিল, জাল হাক্ক অজাহাকাল বাতিল, সব যুগে এই ধরনের সংঘাত সংঘর্ষ হয়েছে। ইন্নাল বাতিলা কানা জাহুকা। এখানে আরেকটা জিনিস যেটা বলে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, সেটা হলো সব যুগেই বাতিলের শক্তি বেশি ছিল, সব যুগেই বাতিলের সংখ্যা বেশি ছিল। নূহ আলাইহিস সালামের যুগও তার ব্যতিক্রম ছিল না। তাদের শক্তি ছিল, তাদের সংখ্যাধিক্য ছিল, তাদের জনশক্তি ছিল। নূহ আলাইহিস সালামের হাতে গণা কয়েকজন মোমেন ছিল, কিন্তু সংঘাত চূড়ান্তভাবে যখন হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা হকপন্থী ছিল তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন, আর যারা বাতিলপন্থী ছিল তাদেরকে আল্লাহ মেসাকার, ধুনিত বিধুনিত, চূর্ণিত বিচূর্ণিত করে জমিনের বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। ফেরাউন এবং তার বংশের দিকে তাকান, কারুনের দিকে তাকান, কাউমে আদ, কাউমে সামুদ, তাদের দিকে তাকান, কাউমে আইকার দিকে তাকান। যুগে যুগে আমরা দেখেছি আল্লাহর এই জমিনে আল্লাহর বিরোধিতা করে কোনো শিখুন্ডি গোষ্ঠী কোনো যুগে টিকতে পারেনি। এখন বর্তমান বিশ্বে বাতিলের শক্তি বেশি, এটা আমরা দেখছি, আমরা স্বীকারও করছি। কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কারভাবে বলছেন, আল্লাহ আজাবাকা কাসরাতুল খাবিস, হে নবী, বাতিল সংখ্যায় বেশি, তাদের অস্ত্রশস্ত্র বেশি, তাদের প্রভাব বেশি, এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব, যারা ঈমানদার তারা তৈয়ব, পবিত্র, আমি তাদেরকে সাহায্য করব। আর যারা বেঈমান, ফাসেক, যারা ইসলামের বিরোধিতা করে, তারা খবিস, তারা অপবিত্র,
তারা কোনো যুগে টিকতে পারেনি। ইন্নাল বাতিলা কানা জাহুকা, সব যুগে তারা ধ্বংস হয়েছে, এই যুগেও হবে। আর আল্লাহর এই জমিনে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, পরিপূর্ণ ইসলামী খেলাফত কায়েম হবে, যেটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহর নবীজির হাদিস। সুতরাং এই হাদিসকে সামনে রেখে আসুন আমরা আল্লাহর জমিনে দাওয়া কাজ করি। আমরা নবীদেরকে অনুসরণ করে আমরা যেটা জেনেছি, আপনি যেটা জেনেছেন, সেটা আরেকজনের কাছে পৌঁছান। আল্লাহর নবীর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা হাদিসে যদি তোমার জানা থাকে আরেকজনকে জানাও, আরেকজনকে শিখাও, আরেকজনকে সেটা তালিম দাও। এইভাবে জনসংখ্যা তোমরাও বাড়াবার চেষ্টা করো। প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস, নবীজি বিদায় হজ্জে, যেটা আমাদের নবীজির জীবনের সবচেয়ে লম্বা ভাষণ ছিল। এত বড় ভাষণ এর আগে নবুয়তের 23 বছরের জীবনে নবীজি কোনোদিন দেননি। যে ভাষণটা সবচাইতে লম্বা ছিল সেটা ছিল বিদায় হজের ভাষণ। আর এই ভাষণটা আপনারা জানেন মানবাধিকারের মহাসনদ। জাতিসংঘ বলেন, দুনিয়ার অন্যান্য যত মানুষের তৈরি সংগঠন বলেন, সবগুলোর মধ্যে আজও কিন্তু এই বিদায় হজ্জের মানবাধিকার, এটার ঘ্রাণ পাওয়া যায়, এটা সুঘ্রাণ পাওয়া যায়। এটাকে বাদ দিয়ে, এটার নেচার, এটার স্পিরিট, এটাকে বাদ দিয়ে কোনো বিশ্বসংঘ বাতিল হলেও আজ পর্যন্ত তৈরি হয়নি। এরপরে আসুন সর্বশেষ কথা যেটা, সেটা হলো, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলে থাকি, আপনি যদি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, দায়ী আল্লাহর ভূমিকা পালন করেন। নূহ আলাইহিস সালাম যেই দায়ীর ভূমিকা পালন করতে গিয়ে জীবনে ক্ষত বিক্ষত জর্জরিত হয়েছেন, সকল আম্বিয়া কেরাম হয়েছেন। এখন আমরা ক্ষত বিক্ষত হই, আমরা এইভাবে জর্জরিত হই, তাইলে আল্লাহর রহমত আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে চলে যাবে? তোমাদের আগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়েছিল, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তাদের উপরে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন এসেছিল। সেই যুগের নবী এবং যারা ইমানদার তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। সুতরাং এটা অবধারিত। খাঁটি সোনাকে যত আগুনে পোড়া হয়, খাঁটি সোনাকে যত হাতুড়ি দিয়ে পিটানো হয়, সোনার দাম কমে না, বরং আরো বাড়ে বাড়ে। তাইলে আমরা খাঁটি সোনা হব। আমরা এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়া কাজ করব। নবুয়ত আম্বিয়া কেরাম তাদের অনুসরণ করে তাদের মতো দায়ী আল্লাহর ভূমিকা পালন করব। তাহলেই আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে হাশরের ময়দানে আমাদেরকে খরিদ করে নেবেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ যাদেরকে খরিদ করবেন হাশরের কঠিন ময়দানে, রব্বুল আলামিন ফরিয়াদ করি সেই তালিকায়, সেই ক্যাটালগে, সেই লিস্টে আমাদের নামগুলোকে, যারা আল্লাহর জমিনে দায়ী আল্লাহর দায়িত্ব পালন করছে, এই নামগুলোকে তুমি কবুল করে নিও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।